চোখের পানি টেনে দিয়া ইয়াকুব নানতুবি বলে, ডাক্তার দেখানোর দরকার নাই, আল্লাহু আকবার, ডাক্তার দেখানোর দরকার নাই, আমি আমার এই চিন্তায় সাপোর্ট করতেছি। এখন যদি মাগরিবের নামাজ আযান শুরু হওয়ার আগে আমি ইয়াকুব নানতুবির জিন্দেগীর হায়াতের সময়টা শেষ হয়ে যায়, লম্বা সময় ধরে তাকবীর ওয়ালার সাথে নামাজ পড়তেছি, এখন যদি মাগরিবের আগে আমার ইন্তিকাল হয়ে যায় তাহলে জীবনের শেষ নামাজটা হবে তাকবীর ওয়ালা ছাড়া। আরে ভাই, ইয়াকুব নানতুবির নামের শুরুতেও মুহাম্মদ, তার পরিচয়ও মুসলমান, আমার নামের শুরুতেও মুহাম্মদ, আমার পরিচয়ও মুসলমান, কিন্তু তাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ পাতাল ব্যবধান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তেরে সিওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। जरा पारी पड़ी। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, काना ये दिल आबाद रहे। अब तो रहे बस तादमे आखिर, अब तो रहे बस तादमे आखिर। विरते जुबाई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, माशाअल्लाह, ला इलाहा अल्लाह अल्लाह अल्लाहु তোমার নাম যে কি মধু, শুরুতে আল্লাহ, প্রথমে আল্লাহ, শেষেও আল্লাহ, দুনিয়ায় আল্লাহ, কবরে আল্লাহ, মিজানে আল্লাহ, ফুলসিরাতে আল্লাহ, জান্নাতে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম নন্দরামপুর চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বড় বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার মা ও বোনেরা। কথা বলো না, কথা বলো না, কথা বলো না। পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার সম্মানিত মা ও বোনেরা। আসলে মাগরিবের পরে একজন আলোচনা করাটাই শ্রেয়। মানুষ যেন কোনো আলোচনা শুধু না শুনে, মানুষ যেন কিছু বুঝে, মানুষ যেন কিছু সবক নিয়ে যাইতে পারে, আমলে ফিকির করতে পারে। শুধু একজন উঠলো একজন নামলো, একজন উঠলো একজন নামলো, এটা ফায়দা হয় কম। এজন্য লম্বা সময় যদি একজন আলোচনা করে তো একটা জিনিস বুঝাইতে পারে, মানুষ সেও বুঝতে পারে। যাই হোক, অনেক পরিস্থিতি পরিবেশের কারণে এটা করতে ভয় মাহফিল কর্তৃপক্ষ করে। যাই হোক, আমি আপনাদের সামনে একটা দামি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কুরআনে কারীমের 103 নম্বর সূরা। এই সূরার নাম হলো সূরা আসর। এটা এমন দামি সূরা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা আসরের পরে যদি আর কোনো সূরা নাজিল নাই হইতো, যদি শুধু সূরা আসরই নাজিল হইতো আর এর উপরে যদি মানুষ আমল করত, তাহলে এইটাই যথেষ্ট ছিল যে এর উপরে আমল করলে পৃথিবীর শৃঙ্খলা, পৃথিবীর সৌন্দর্য, শান্তিময় একটা সমাজ, অতঃপর মানুষ সফল হয়ে জান্নাতে যাওয়ার জন্য সূরা আসরে যথেষ্ট। সুবহানাল্লাহ। সেই সূরা আসর আপনাদের সামনে বরকতের নিয়তে তিলাওয়াত করেছি। দু একটা কথা বলার চেষ্টা করব, আপনারা আমলের নিয়তে শুনবেন। সকলে পড়ি আমিন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সূরার শুরুতে আল্লাহ তাআলা আসরের কসম করেছেন। আল্লাহ তাআলা মালিকুল মুলক, মুলকুল কালাম। আল্লাহ যত বড়, মুলকুল কালাম তার কথাও তত বড়। মেম্বার কথা বললে যে প্রতিক্রিয়া হয়, চেয়ারম্যান তার চেয়ে বেশি হয়। চেয়ারম্যান কথা বললে যে প্রতিক্রিয়া হয়, কাউন্সিল কথা বললে তার চেয়ে বেশি। ওয়ার্ড কাউন্সিল থেকে একটা মেয়রের পাওয়ার, কথার মাধুর্যতা, কথার পাওয়ার আরো অনেক বেশি। মেয়র থেকে একজন এমপির কথা আরো বেশি, এমপি থেকে একজন মন্ত্রীর কথা আরো বেশি, মন্ত্রী থেকে একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কথা আরো পাওয়ার বেশি। বলেন, কথা জোরে বললেই পাওয়ার হয় না, আস্তে বললেই পাওয়ার ছুটে যায় না, বরং এটা হলো পদের পাওয়ার। কথা ঠিক না বেটি? সুতরাং আল্লাহ জাল্লা শানুহু, তিনি তো সকলকে পদে বসান, তিনি তো তাদেরকে, মানুষকে ইজ্জত দেন। আমলের কারণে তো আল্লাহ বেইজ্জতি করেন। শুধু পদের কারণে যদি মানুষ শক্তি দেখায়, যে শক্তি দিয়া মানুষ ক্ষমতা দেখায়, এই শক্তি যিনি দিতেছেন তার দাম কত, তার শান কত, তার মান কত, তিনি কত বড়। আল্লাহু আকবার। সুতরাং তিনি কথা বললে কসমের প্রয়োজন হয় না। তথাপি তিনি আমাদের তবিয়তকে সম্মান করেছেন। মানুষকে যদি বলি, ভাই, পোড়াদিয়া বাজারে এমন একটা বিষয় হয়েছে, এটার যতটুকু প্রতিক্রিয়া পড়বে, আমি যদি বলি খোদার কসম, পোড়াদিয়া বাজারে এমন একটা কাজ হয়েছে, সকলেই বলবে লোকটা কসম কেটেছে, অবশ্যই সত্য বলেছে। কথা ঠিক না? আল্লাহ এমনি বললেও সত্য, কসম করে বললে এটা আমাদেরকে আরো গুরুত্ব বুঝাইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, আসরের কসম। আসরের কসম মানে আসরের নামাজের সময়ের কসম বলা যায়।
আসরের অর্থ এমন একটা অর্থ, কেউ যদি অবহেলা করে তো মাগরিব হয়ে যায়, তেমনি জীবন নিয়ে কেউ যদি অবহেলা করে তো জীবন ফুরিয়ে যায়। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, আসরের মাধ্যমে ব্যাখ্যাও নেওয়া যায়। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বরফের ব্যবসা করে অনেকেই, বরফের ব্যবসা। মানুষ যখন মায়ের কোল থেকে বাহির হয় তো সময় যাইতে থাকে, আর সে নিজের বিলীনতার দিকে চলে যাইতে থাকে। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ালতাহালাতিল আখিরাতি মুকাবিলাতান। একটা দিন চলে গেছে তো একটা দিন জিন্দেগি থেকে পিছনে চলে গেছে, আর একটা দিন মানুষ আখিরাতের দিকে এগিয়ে গেছে। এবার নেক নিয়ে আগাও, বদ নিয়ে আগাও, তোমার কিন্তু এগিয়ে যাইতেই হবে। দুনিয়া পিছনে যাচ্ছে, আখিরাত সামনে আসতেছে। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াল আসর, আসরের কসম খাইতেছেন। আসরের কসম খাইতেছেন মানে সময়ের কসম। যে বরফের ব্যবসা করে বরফ যদি সময় মতো বিক্রি করে দিতে পারে, সিস্টেম অনুযায়ী ছেড়ে দিতে পারে, তাহলে বরফ বিক্রি করে স্বর্ণের মালিক হওয়া যায়। কথা ঠিক না বেটি? কিন্তু বরফ যদি সময় মতো কাজে না লাগাইতে পারে, তাহলে বরফ গলে পানি হয়ে যায় এবং দিন দিন সে লসের মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা আসরের কসমকে এই কথাই বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সকল মানুষ ধ্বংসের দিকে আছে। তবে বরফের ব্যবসা সময় মতো করলে যেমন লাভবান হওয়া যায়, না করলে যেমন লস হয়, ধ্বংসের দিকে যায় বরফ, ঠিক তেমনি মানুষ ধ্বংসের দিকে। কিন্তু ইল্লাল্লাযীনা, তারা না, চারটা গুণ যার মধ্যে আছে, এমন চার গুণওয়ালা মানুষের জিন্দেগি চলে যাবে, কিন্তু তারা ধ্বংসের দিকে না বরং জান্নাতের দিকে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু। মেরে দোস্ত বুজুর্গ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপর বলেন না? আল্লাহর উপর যারা ঈমান এনেছে। এই জমিন তো শাহজালালের জমিন, এই জমিন তো শাহপরানের জমিন। আল্লাহু আকবার। এই জমিন দিলওয়ার হোসেন সাঈদীর জমিন, এই জমিন তো আল্লামা আহমদ শফীর জমিন, এই জমিন মিল্লাত বাবুনগরের জমিন, এই জমিন হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহি আলাইহির জমিন। এই জমিনের মধ্যে ঈমানের চাষ করা হয়েছে। এজন্য জন্মের পরেই কালিমা দিয়ে পোলাপান নিজের জবান দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ঈমানের হাকিকত আমরা বুঝি না। ঈমানের হাকিকত হলো আল্লাহ তাআলা ঈমান শিক্ষা দিয়েছেন। ঈমান কিভাবে আনবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন যেভাবে, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সরকারি দু আলম নবী যেভাবে ঈমান এনেছেন, সেভাবে মুমিনরাও ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তারা ঈমান আনবে আমানা কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহর উপর। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু তিনি পরিচালনা করতেছেন, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতিহি, অনেকে বলে ফেরেশতা আল্লাহর মেয়ে, এটা বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করতে হবে ফেরেশতাও আল্লাহ তাআলার একটা সৃষ্টি। ওয়া কুতুবিহি, কুরআনের আল্লাহ তাআলার কিতাব, তাওরাত
সকল কিতাবের উপরে ঈমান আনতে হবে, এটার নাম ঈমান। ওয়া রাসূলিহি আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন সকলের উপরে ঈমান আনতে হবে, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। ঈমান হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান সামি'না ওয়া আতা'না। ঈমান হলো শুনবা যখন আল্লাহ এক, তোমার যুক্তিতে মিলুক অথবা না মিলুক, ওয়া আতা'না গ্রহণ করা। সুবহানাল্লাহ। ঈমান মানে কুরআন যখন তোমার সামনে পেশ করা হবে তো তোমার যুক্তিতে দরুক আর না দরুক এটাকে মেনে নেওয়া। সুবহানাল্লাহ। ঈমান মানে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা তোমার উপরে এমন কোন বোঝা চাপায়া দেন না যা তুমি পারবে না। তথাপি তারপরেও যদি তোমাদের ভিতরে গুনাহ হয়ে যায়, গুনাহ আমাদের আছে না নাই? গুনাহর পরে ঈমান হলো ওয়াফু আন্না। বান্দা যখন ক্লান্ত হয়ে যাও আল্লাহকে ডাকো, ওয়াফু আন্না, আল্লাহ আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। ওয়াগফির লানা, আমাকে তুমি মাফ করো। ওয়ারহামনা, আমার উপরে তুমি রহমত নাজিল করো। এই যে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। সকল মানুষ ধ্বংসের দিকে যাচ্ছে, হায়াত যাচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে, ইল্লাল্লাযীনা, কিন্তু তারা না, আমানু, যারা ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপরে ঈমান আনার অর্থ হলো আল্লাহ যা বলেছেন সকল কিছু গ্রহণ করা। সুবহানাল্লাহ। দ্বিতীয় গুণ ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করা। আমলে সালেহ কি? যে আমলের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহি থাকবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল খলিল, ইখলাস থাকবে। ইখলাস এটা একমাত্র আল্লাহর জন্য, আর নিয়তটা সহি থাকবে। এই আমলের নাম হলো আমলে সালেহ। খুব দামি কথা, এই দুইটা ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এটা পাহাড় পরিমাণ বড় হলেও, আর এই দুই গুণওয়ালা আমল ছোট হলেও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ একটা মসজিদ করবে। মসজিদ সকলকে জানিয়ে দিয়েছে যে মসজিদ সকল টাকা পয়সা আমি দিব, কেউ এখানে টাকা পয়সা দিতে পারবে না। কারণ সরকারে দু আলম নবী বলে কেউ যদি দুনিয়ার মধ্যে একটা মসজিদ তৈরি করে তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে কেউ টাকা দিতে পারবে না, আমি আমার টাকা দিয়ে মসজিদ বানিয়ে আমি জান্নাতের জায়গা করে নিব। কিন্তু দেখা গেল স্বপ্নে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতে ঘুরতেছে। সুবহানাল্লাহ। মসজিদ বানানোর পর জিজ্ঞাসা করেছে, পাশে দেখেছে তার জান্নাতে যে বাড়ি পেয়েছে ওই বাড়ির মতন আরেকটা বাড়ি, বলে এই বাড়িটা কার? বলে তোমার এখানে কাজ করেছিল একজন মিস্ত্রির বাড়ি এটা। বলে কেন? বলে সেও মসজিদে অংশ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হয়েছে এই মিস্ত্রি, সকল মিস্ত্রিকে দেখার পরে বলছে কে মসজিদের মধ্যে কি দান করেছো? আমি স্বপ্নে দেখেছি আমাকে আল্লাহ তাআলা মসজিদের পরিবর্তে একটা জান্নাতে ঘর বানায় দিয়েছেন। আমার ঘরের পাশে আরেকটা ঘর আল্লাহ তাআলা একজনকে দান করেছেন। বলো সেই কে ব্যক্তিটা?
একজন দাঁড়িয়ে গেছে যে আমি রাত্রের গভীরে আপনার ভয়ে, আপনি যে বলেছিলেন কেউ কিছু দান করতে পারবে না, সেই ভয়ে আমি রাত্রে আমার বাড়ি থেকে এমন একটা ছোট্ট পাথর এখানে দান করেছি, যে পাথরটা মসজিদের অন্য পাথরের মতো, সহজে বোঝার উপায় নাই এটা কি কিনা পাথর, বাদশাহ হারুনুর রশিদের টাকায় নাকি কেউ দান করেছে। সুবহানাল্লাহ। রাতের আধারে আমি মসজিদে দান করেছি, এটা কেউ দেখে নাই, কিন্তু কে দেখেছে? আল্লাহ। এটার নাম হলো আমলে সালেহ। আমলে সালেহ যারা করেছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় দামি বানাইছেন, আখিরাতেও দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ইখলাস এবং নিয়তকে সহি রেখে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করেছিলেন। দারুল উলুম দেওবন্দ ডালিম গাছের নিচে ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা জায়গার মধ্যে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন, ইখলাস আর নিয়ত সহি থাকার কারণে সারা বাংলাদেশে সহকারে সারা বিশ্বে অনেক জায়গায় এই মাদ্রাসার শাখা প্রশাখা ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলো থেকে হাজার হাজার ইলমি ছাত্র বাহির হইতেছে। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইখলাস আর নিয়তকে সহি রেখে আমলে সালেহ করেছিলেন, তাবলীগের কাজ শুরু করেছিলেন, যার মাধ্যমে মুরব্বী বাবারা দিন পাওয়া সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন আমলে সালেহ আমরা করতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া তাওয়াসাউ বিল হক। সকলে ধ্বংসের দিকে কিন্তু তারা না, যাদের ঈমান আছে। ওয়া আমিলুস সালিহাত, যাদের আমলে সালেহ আছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপরে চলে। সুবহানাল্লাহ। সত্যের উপরে চলা মানে শুধু ঈমান এনেছে, ঈমান আনার মধ্যে কিন্তু নয়, সে ঈমান আনার পরে ওই ইকামিস সালাহ, নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আরে ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের প্রথম শাইখুল হাদিস। আমাদের তো নামাজের প্রতি মুহাব্বত নাই। আরে নামাজের পরে নামাজ চলে যাইতেছে, নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই। অথচ ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি একটা প্রোগ্রামে গেছেন মাগরিবের আগে, আসরের নামাজের সময়, কিন্তু মানুষের সাথে মুসাফাহা করতে করতে আসরের নামাজ শুরু হয়ে গেছে, তাকবীর ওয়ালাটা ধরতে পারে নাই। শটপট শুরু হয়ে গেছে নামাজের পরে। মানুষ বলে ইয়াকুব নানতুবিকে ডাক্তার দেখাও। ইয়াকুব নানতুবি মনে হয় অসুস্থ হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি ছেড়ে দিয়া ইয়াকুব নানতুবি বলে ডাক্তার দেখানোর দরকার নাই। আল্লাহু আকবার। ডাক্তার দেখানোর দরকার নাই, আমি আমার এই চিন্তায় ছটফট করতেছি। এখন যদি মাগরিবের নামাজ আজান শুরু হওয়ার আগে আমি ইয়াকুব নানতুবির জিন্দেগীর হায়াতের সময়টা শেষ হয়ে যায়, লম্বা সময় ধরে তাকবীর ওয়ালার সাথে নামাজ পড়তেছি, এখন যদি মাগরিবের আগে আমার ইন্তিকাল হয়ে যায়, তাহলে জীবনের শেষ নামাজটা হবে তাকবীর ওয়ালা ছাড়া। আরে ভাই, ইয়াকুব নানতুবির নামের শুরুতেও মুহাম্মদ, তার পরিচয় মুসলমান। আমার নামের শুরুতেও মুহাম্মদ, আমার পরিচয় মুসলমান, কিন্তু তাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ পাতাল ব্যবধান। কথা ঠিক না বেঠিক? সকলে ধ্বংসের দিকে, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, সত্যের উপরে আছে। সুবহানাল্লাহ। সত্যের উপরে থাকা মানে নামাজ পড়া, সত্যের উপরে থাকা মানে হজ করা, সত্যের উপরে থাকা মানে যাকাত দেওয়া, সত্যের উপরে থাকা মানে
ইসলামের হুকুম আহকাম গুলা মেনে নেওয়া, সুবহানাল্লাহ, প্র্যাকটিক্যালি তা বাস্তবায়ন করা। সত্যের উপরে থাকা মানে যত কষ্টই হোক হারাম না খাওয়া, কথা ঠিক না বেটি? মেরে ভাই দোস্ত বুজুর্গ, অনেকে আছেন যারা হারামের মধ্যে লিপ্ত, হারামের মধ্যে লিপ্ত, নিজের জিহ্বা থেকে পুরো শরীরটা হারাম দিয়ে ভরপুর হয়ে গেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হজ করতে গেছে একজন হাজি, তো তাদের মধ্যে একজন মারা গেছে হজের মধ্যেই, তাকে কবর দিবে। কবর একটা খনন করা হয়েছে, তো কবরের ভিতর থেকে সাপ বাইর হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়ে। তাকে কবর দিবে, কবরের ভিতর থেকে সাপ বাইর হয়েছে। যখন কবরের ভিতর থেকে সাপ বাইর হয়েছে, আরেকটা কবর খনন করা হয়েছে যেন সেখানে কবর দেওয়া যায়। সেখান থেকে সাপ, আরেকটা কবর খনন করা হয়েছে, ওই জায়গা থেকে সাপ উঠতেছে। বিজ্ঞ বুজুর্গের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, এমন ঘটনা এক জায়গা থেকে আমরা খবর খনন করেছি, ওখান থেকে সাপ উঠতেছে। দ্বিতীয় কবর খনন করেছি, ওই জায়গা থেকেও সাপ উঠেছে। তৃতীয় জায়গা খনন করেছি, ওই জায়গা থেকেও সাপ উঠেছে। বলে এটা সাপ না, তার জিন্দেগির পাপ, তার জিন্দেগিতে যত পাপ করেছে এটা সাপে রূপান্তরিত হয়েছে। পৃথিবীর সমস্ত জায়গা যদি খনন করা হয়, তাহলে তার সেই জায়গা থেকে সাপ বাহির হইতে থাকবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হজ করলে হবে না হারাম টাকার মাধ্যমে, মসজিদে দান করলে হবে না হারাম টাকার মাধ্যমে, সুদ আর ঘুষ যে খাবে এমন মসজিদ আছে কবর খনন করা হয়েছে নেত্রকোনাতে। কবর খনন করা হয়েছে, তাকে কবরের মধ্যে রাখবে, কবরেতে রাখার আগে কবর ছোট হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। অনেক কবর তাকে নিতে চাইতেছে না, আবার কবরটা একটু বড় করা হয়েছে, আবার লাশ কাছে নেওয়ার সাথে সাথে কবর ছোট হয়ে গেছে, আবার কবরটা একটু খনন করা হয়েছে, আবার লাশ নেওয়ার সাথে সাথে ছোট হয়ে গেছে। বোঝার আর কারো বাকি নাই। জীবন পড়া সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। কবর বলে এমন নরদমকে আমার কুলেও জায়গা আমি দিতে চাচ্ছি না। তখন আটার বস্তার মতো তাকে কবরের ভিতরে রেখে চলে এসেছে, নাউজুবিল্লাহ পড়েন। আরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কবর থেকে কোন শুকরান বাহির হয়, সুবহানাল্লাহ। ফেরাউনের বাদীর কবর থেকে এখনো শুকরান বাহির হয়। সরকারে দো আলম নবী যখন মেরাজে গেছেন, কবর থেকে শুকরান পাইছেন। কিন্তু এমন কিছু কবর আছে, কবরে রাখার আগে জাহান্নামের আযাব শুরু হয়ে যায় প্রকাশ্যে, কথা ঠিক না বেটি? এজন্য ওয়াতাওয়াসাউ বিল হক, হক মানে সত্য, মানে ইসলাম যেটাকে বলেছে গ্রহণ করো, এটাকে গ্রহণ করতে হবে। ইসলাম যেটাকে বলেছে ছাড়ার জন্য এটাকে ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। সকলেই ধ্বংসের দিকে, ইল্লাল্লাযীনা, তারা না যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপরে আছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করেছে। সুবহানাল্লাহ। ধৈর্য, সবর, এর মাধ্যমে আমরা আল্লাহকে পেতে পারবো। আইয়ুব আলাইহিস সালাম তিনি শুধু একজন নবী ছিলেন না, হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনার কাছ থেকে ধৈর্য কি জিনিস সেটা আমরা শিখতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন না, তিনি একজন বাদশা ছিলেন, রাজা ছিলেন। আল্লাহ তাআলা একদিন বলতেছেন যে আইয়ুব এত কিছু পেয়েও আমাকে বলে নাই, সুবহানাল্লাহ।
শয়তান এই কথা শুনে বলতেছে, আল্লাহ এত আরাম পাইছে তো এজন্য তোমারে বলে না, একটু কষ্ট দিয়ে দেই, একবার তোমাকে ভুলে যাবে। বলে দেখ, পরীক্ষা করে দেখ, আইয়ুব আমাকে ভুলবে না। সুবহানাল্লাহ। তখন আইয়ুব আলাইহিস সালামকে দুইটা কষ্ট দিয়েছিল, একটা হলো নুসুব আর একটা হলো আযাব। নুসুব মানে মনের কষ্ট। আইয়ুব আলাইহিস সালামের যত বেড়ার পাল ছিল ধ্বংস করে দিছে, যত ছাগলের পাল ছিল ধ্বংস করে দিছে, যত খাদ্য গুদাম ছিল ধ্বংস করে দিছে, বাদশাহী ছিল ধ্বংস করে দিছে। এটা হলো নুসুব। আপনার পেট্রোলি পড়ে গেছে, আপনার শরীরে কিছু হয়েছে কিন্তু না, মনের ভিতরে যন্ত্রণা হয়েছে। কথা ঠিক না বেটি? মনের যন্ত্রণাকে বলা হয় নুসুব। সে সকল কিছু ধ্বংস হওয়ার পরে বাদশাহী হারাইছে, তারপরেও বলে যে আল্লাহ দিয়েছিল সে আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সকলকে বলেছে আমি যেভাবে এখনো আল্লাহর উপরে আস্থা আছে, ঈমান আছে, তোমরাও আল্লাহর উপরে আস্থা রাখো, ঈমান রাখো। সুবহানাল্লাহ। অতঃপর শয়তান বলে এটা তো মনের যন্ত্রণা, তার শরীরে একটু অসুখ, আল্লাহ আমাকে পাওয়ার দাও, দিয়ে দেই, দেখবা তোমাকে আর স্মরণ করবে না। আল্লাহ বলে দেখ চেষ্টা করে। ওয়াযাব, তাকে কষ্টের মধ্যে ফেলে দিল। শরীরের মধ্যে প্রচন্ড ব্যথা, পোড়া হইছে, এগুলা ফেটে শরীরে জ্বর, এগুলা থেকে পুজ বাইর হইতেছে। যে বিবি ছিল, এক নাম্বার বিবি তো চলেই গেছে। আরে এমন মানুষের সাথে সংসার করা যায়? দুইজন স্ত্রী আলাদা হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের নাতনি, সে বিবি রহিমা, তিনি রয়ে গেছেন। তিনি বলে আমি ছেড়ে যাব না। তিনি শরীরটাকে পুছে দিতেছেন, ওই জায়গায় মলম লাগিয়ে দিতেছেন। এভাবে অবস্থার বেগতিক যখন ঘটলো, তখন সকলেই বলল তাকে নিয়ে বাড়ি থেকে চলে যাও। বাড়ি থেকেও চলে গেছে, কিন্তু আল্লাহকে বলে নাই। এভাবে শরীর থেকে পোকা মাকড় হয়ে শেষ হয়ে যাইতেছে। বিবি রহিমাও কাজ করে তার স্বামীকে কিছু করে খাবার দিতেছেন, কষ্ট করতেছেন। এক পর্যায়ে জিহ্বার মধ্যে কিরা ধরে যাওয়ার অবস্থা। এর ভিতরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আইয়ুব কেমন আছো? আইয়ুব বাদশাহী হারাইছে, নিজের ঘর বাড়ি সব হারায়ও আইয়ুব বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে আল্লাহ তাআলাকে বলে, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। আল্লাহ, শয়তান আমাকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, শয়তান আমাকে কষ্ট দিতেছে, শয়তান আমাকে নুসুবের মাধ্যমে যন্ত্রণা দিয়েছে, সকল বাদশাহী কেড়ে নিয়েছে, ওয়া আযাব এবং শরীরের মধ্যে অসুখ দিয়ে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলাকে যখন ডাক দিয়েছে, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পরে আবার যুবক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, মোটামুটি আপনাদেরকে একটা মেসেজ সূরা আসরের দেওয়ার চেষ্টা করেছি। এক নাম্বার, বরফ বিক্রেতা সময় মতো যদি বরফ বিক্রি করতে না পারে, তাহলে এই বরফ গলে পড়ে শেষ হয়ে যাবে আর সে ক্ষতিগ্রস্ত হতে থাকবে। কথা ঠিক না বেটি? সময় মতো বরফের ব্যবসা যদি করতে পারে, বরফ দিয়ে স্বর্ণও কিনতে পারবে। কথা ঠিক না? কিন্তু দুনিয়াতে কেউ যদি নিজের এই সময়টাকে, অল্প সময়টাকে কেউ যদি 4টা গুণে গুণান্বিত করে ফেলতে পারে, সকল মানুষ ধ্বংস হলেও এই 4 গুণ ধ্বংস হবে না। সুবহানাল্লাহ।
এক নাম্বার, যার কাছে ঈমান আছে, সুবহানাল্লাহ। দুই নাম্বার, যার কাছে আমলে সালেহ আছে, অর্থাৎ যে আমলটা শুধু আল্লাহর জন্য। তিন নাম্বার, যে মানুষটার ভিতরে এই গুণ আছে যে সব সময় সত্যের উপরে থাকে। চার নাম্বার, যে মানুষটা সব সময় সবর ধারণ করে, ধৈর্য ধরে। আল্লাহ তাআলা আমাদেরকে চার গুণে গুণান্বিত হয়ে জীবনকে দামি বানানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।